নতুন বছর, এই নতুন প্রহর। জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে বাংলা নবযাত্রা র্যালি অনুষ্ঠিত। নববর্ষ উদযাপন উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে রাজধানীতে বর্ণাঢ্য বাংলা নবযাত্রা র্যালি অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির সভাপতি জাগ্রত কবি মহিব খানের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচি ছিল উৎসব মুখর ও ব্যতিক্রমধর্মী। বিজাতীয় সংস্কৃতি মুক্ত, কুসংস্কার মুক্ত এবং ধর্মবিদ্বেষী আচরণ মুক্ত একটি সাংস্কৃতিক দৃষ্টান্ত আমরা পেশ করতে চাচ্ছি নববর্ষকে ঘিরে। কোটি কোটি মানুষের ধর্মীয় অনুভূতি এবং সামাজিক যে মূল্যবোধ এর অনুকূলে একটি ভিন্ন আঙ্গিকে এই নববর্ষের আয়োজনকে উপহার দিয়েছি। মঙ্গলবার সকাল 11টায় ঢাকার মুক্তাঙ্গন থেকে র্যালিটি যাত্রা শুরু করে। পরে এটি ভিন্ন ধর্মী সাজসজ্জা ও সাংস্কৃতিক উপস্থাপনার মধ্য দিয়ে মৎস্য ভবন এলাকা অতিক্রম করে শাহবাগ প্রদক্ষিণ করে পল্টনের আলডাজি টাওয়ারের সামনে গিয়ে শেষ হয়। র্যালিটিতে ছিল চোখে পড়ার মতো নানান ঐতিহ্যবাহী উপস্থাপনা। এর মধ্যে মসজিদের মিনার, বাংলার ঐতিহ্যবাহী পালকি, দোয়াত কলম, লাঙ্গল সহ ভিন্ন প্রতীকী উপকরণ বিশেষভাবে দর্শকদের আকৃষ্ট করে। বাংলাদেশের মানুষদেরকে এতকাল আমাদের দেশের কৃষ্টি কালচার সংস্কৃতি নামে বিদেশি কালচারকে ঢুকিয়ে, বিদেশি কালচারকে ঘোল বানিয়ে, মিষ্টি বানিয়ে খাওয়ার চেষ্টা করা হয়েছে। আমাদের সকলের প্রিয় কবি আল্লামা মুহিব খান বাঙালিদের পুরনো সংস্কৃতি সেগুলিকে কিভাবে মানুষের সামনে তুলে ধরা যায়, কিভাবে মানুষদেরকে সেগুলো জানানো যায়, এই উদ্যোগ গ্রহণ করেছেন। অনুষ্ঠানে দেশের জনপ্রিয় শিল্পী, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তি, আলিম, চিন্তাবিদ, সাংবাদিক ও বুদ্ধিজীবীরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীদের উপস্থিতিতে পুরো র্যালি প্রাণবন্ত হয়ে ওঠে। আমরা চাই এদেশে যে বিজাতীয় আগ্রাসনগুলো, সাংস্কৃতিক আগ্রাসনগুলো হয়েছে, এই র্যালির মাধ্যমে আমরা জানাতে চাই আস্তে আস্তে সেগুলো দূর হয়ে যাবে এবং দেশের মানুষের মধ্যে সুস্থ সংস্কৃতি, সুস্থ কালচার, এদেশের আসল সংস্কৃতি সেগুলো ফুটে উঠবে ইনশাআল্লাহ। এছাড়াও জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ থেকে আয়োজিত ভিন্ন সাংস্কৃতিক প্রদর্শনী আয়োজন ছিল অত্যন্ত আকর্ষণীয়, যা দর্শনার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। বাংলা নববর্ষকে ঘিরে এমন উদ্যোগে দেশের সাংস্কৃতিক ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন অনেকে। এই নতুন বছর, এই নতুন প্রহর, প্রভু দয়া আর করুণায় ভরে দাও। ভিশন 24, দৃষ্টিতে বিস্ময়।